এরপর আনকবাতির নামের কলা কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু ক্বালা আমসিক আলাইকা লিসানাকা ওয়া লা ইয়াসআকা বাইতুকা ওয়া আবকি আলা খাতিয়াতিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি জান্নাত পেতে চাই নাজাতের উপায়টা কি, নাজাত যদি পেতে চাই তাহলে কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটা বলে দিলেন। কি করবেন? আমসিক আলাইকা লিসানাকা, তুমি তাহলে কি করো, তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ রাখো। যেখানে সেখানে যার সামনে সুযোগ পেয়েছে তাই বদনাম শুরু করে দিলে, এটা করিও না। জিহ্বাটাকে নিয়ন্ত্রণ রাখো, জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে ওয়াল ইয়াসআকা ইয়াসআকা বাইতুকা ওয়াবকি আলা খাতিয়াতিকা। দ্বিতীয় যে কথাটি বললেন সেটা হচ্ছে তুমি নিজের ঘরে থাকো। প্রথম হচ্ছে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো, যেখানে সেখানে কথা বলবে না। দ্বিতীয়, তুমি তোমার ঘরে হচ্ছে অবস্থান করো। বাইরে আসলেই মানুষের বদনাম হবে, বাইরে আসলেই মানুষের বদনাম যদি নিজেও না করি শুনতে হবে, এটা হলো কথা। এই কারণে সালফে সালেহীন, যারা আগের সালফে সালেহীন, তারা কোনদিন চার স্টলে বসতেন, দোকানে বসতেন, হোটেলে বসতেন। এমন কেউ বর্ণনায় রয়েছে, কেউ যদি খেতে গেছেন কোনো জায়গায় বদনাম হচ্ছে ওই অনুষ্ঠানে, তো ওই অনুষ্ঠান ত্যাগ করে চলে এসেছেন, খান না। আমরা হলে কি করতাম? এসেছি যখন কষ্ট করে জিনিস নিয়ে এসেছি, খাইয়ে দাও, তারপর চলে যাব, আল্লাহর কাছে পরে মাপ চেয়ে নেব। এটা হচ্ছে আমাদের খাওয়া ছেড়ে চলে এসেছেন তারা। আর আমরা হলে খাওয়া ছাড়তাম না, খেতাম, তারপরে আসতাম যে ঠিক আছে হচ্ছে, আমি না শোনার ভান করে থাকবো। আপনি কি পারবেন? পারবেন। আমরা আরো উস্কাই যে না ভাই ঠিকই বলেছেন, আপনি এত কথা জানেন, আমি তো কিছুই জানি না তার সম্পর্কে। এই যে তাকে আরো উস্কাই দিলাম, সে কিন্তু আরো বাড়তে থাকলো। এই জন্য সবচেয়ে ভয়াবহ কঠিনতম পাপ হচ্ছে পরনিন্দা। তৃতীয় নাম্বার হচ্ছে তুমি তোমার পাপের জন্য কাঁদো, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ আমি অপরাধী বান্দা, পাপী বান্দা, তোমার অনেক বান্দা রয়েছে তারা ভালো কাজ করতে পারে, আমি করতে পারি না। যে পাপগুলো হয়েছে সেগুলো কাঁদতে হবে, বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমরা সামান্য কিছু আমল করে তো একেবারে খুশিতে আটখানা হয়ে যায় যে তার চাইতে তো আমি অনেক ভালো আছি। তাহলে পাপ থেকে জান্নাত পেতে চাওয়ার জন্য তিনটা হলো মাধ্যম। এক, আমি আমার কি করব? নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখবো। দুই, বাসায় যতক্ষণ কোনো কাজ না করে বাসায় বসে থাকবো। তিন, আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। যদি এই কাজটি করতে পারি তাহলেই আমাদের এই পরনিন্দা বা কঠিনতম এই ভাইরাস, মরণ ব্যাধি, মরণ ঘাতক এই পরনিন্দা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।